আসসালামু আলাইকুম। যুবসাথীর টাকা কিন্তু ডবল কিস্তি দেওয়া শুরু হয়ে গেছে। কেউ প্রথম মাসও পেয়েছে, কেউ এই দ্বিতীয় মাসও পেয়েছে, কেউ আবার প্রথম মাসে পায়নি, দ্বিতীয় মাসে পেয়েছে, কেউ আবার একবারও পায়নি তো এবারকার বলা যাচ্ছে যে যুবসাথী টাকা দিয়েছে ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে। তো যারা যারা এখনও টাকা পাওনি, যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেটা আপনাকে দেখতে হবে। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে চেক করতে হবে যে আপনার আধার কার্ডের সাথে কোন অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক রয়েছে। সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলের গুগল ওপেন করতে হবে। গুগল ওপেন করার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা প্রথম লিঙ্কটি পাচ্ছেন, এই প্রথম লিঙ্কে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইটটি ওপেন করে নেব। যখনই আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাবেন ওপরে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিপল লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রিপল লাইন আপনাদেরকে ক্লিক করতে হবে। ট্রিপল লাইনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাবেন কাস্টমার বলে একটি অপশান রয়েছে। এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশান দেখতে পাবেন। এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেল। তো এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের সামনে কিন্তু নতুন একটি অপশান চলে আসবে। ক্লিক করার পরে আধার সিডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপেড স্ট্যাটাস। এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব এখানে আপনার আধার নম্বরটি চাইবে, আপনাকে আপনার আধার নম্বরটি দিয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এবং ক্যাপচাটি আপনাকে দিতে হবে। আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে কী করতে হবে, চেক স্ট্যাটাস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে কি করব, এই অপশানটিতে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার যে আধার কার্ডের সাথে যে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেখানে একটা আপনার ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের ওটিপি আমরা দিয়ে দিব। তো ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনাকে জাস্ট কী করতে হবে, কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সব দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে দেখেন, এনাবেলেড ফর ডিবিটি। কোন ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লাস্ট আপডেট কত হয়েছে 2017, মানে 2017তে আমার এই যে প্রথম এই আধার কার্ডের সাথে আমার এই ব্যাঙ্কটি অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, তখন আমার কিন্তু এই ডিবিটি অন হয়ে গেছে। আমার কিন্তু আরও অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো কিন্তু পরে করেছি, কিন্তু সেগুলো কিন্তু আমার ডিবিটি লিঙ্ক নেই। এটার সাথে আমার কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। তো আপনারও যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, এই আপনার একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার কোন অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখা যাচ্ছে আপনি এসবিআই অ্যাকাউন্টের আপনি এই অ্যাকাউন্ট দিয়েছেন যুবসাথীতে, কিন্তু আপনার লিঙ্ক রয়েছে বরোদা ব্যাংকে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, তাহলে কিন্তু যেটাতে আপনার ডিবিটি রয়েছে সেটাতেই টাকা ঢুকবে। এমনটা নয় যে আপনি এসবিআই দিয়েছেন বলে আপনার এসবিআই টাকা ঢুকবে, এমনটা নয়। এমনটাই তথ্যতে পাওয়া যাচ্ছে। তো আপনি আবার অবশ্যই যে আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সে অ্যাকাউন্টে আপনি অবশ্যই একবার চেক করে নেবেন। হতে পারে আপনি এসবিআই দিয়েছেন কিন্তু আপনার লিঙ্ক রয়েছে বরোদা ব্যাংকে, দেখা যাচ্ছে আপনার বরোদা ব্যাংকে টাকা ঢুকে গেছে। তো আপনি অবশ্যই একবার চেক করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা কমেন্ট করবেন এবং তাদেরকে শেয়ার করবেন ভিডিওটি।